একটা জিনিস হয় কি, আমার ধারণা বিশেষত সরকারে থাকা পার্টি তার পক্ষে চট করে স্টেটাসকো ব্রেক করা মুশকিল হয়। ধরো একটা সিটে একজন পার্টি নেতা আছেন যিনি দীর্ঘ লড়াইয়ের মধ্যে সেই অঞ্চলের মানুষের কনফিডেন্স অর্জন করেছেন এবং তিনি 2, 3, 4 ভোট ওই অঞ্চলে জিতেছেন। তিনিও ধরো 3বারের এমএলএ হয়েছেন। চতুর্থবার সরকারে থাকা পার্টির পক্ষে তাকে সরিয়ে একটা নতুন এক্সপেরিমেন্ট করা অনেক সময় সেটা খানিকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এটা হয়তো সেই ঝুঁকির কারণেই তো তোমাদের ভোটে হারতে হয়েছিল। না, আমি মনে করি না সেইটা একটা কারণ। আমি এইটাই বললাম তোমাকে যে ধরো তুমি যে যাদের নাম করলে, সুজনদা, শ্রমিকদা, আমি সেলিমদার কথা বললাম, মানবদার কথা বলতে পারি, এই যে ব্যাচটা মানে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুদের পরের ব্যাচটা, এরাও কিন্তু অত্যন্ত কম বয়সেই কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে। হ্যাঁ, মানবদা তো মন্ত্রী ছিলেন। এরা সবাই, সুজনদাও অত্যন্ত কম বয়সে লড়াই ইত্যাদির মধ্যে এমএলএ, তারপরে এমপি হওয়া, শ্রমিকদাও একদম ছাত্র ফেডারেশন করার সময় এমপি, সেলিমদাও যুব ফেডারেশন করার সময় এমপি। সুতরাং একদম যে এই যে পার্টি সরকার বা পার্টি প্রশাসন চালানোর কাজে কম বয়সীদের ব্যবহার করা হতো না তা না, কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েই বলছি যে মানে এখন পিছন দিকে তাকিয়ে আমি আন্দাজ করতে পারি যেটা যে চট করে স্টেটাসকো ব্রেক করা, ওইখানে ওই অঞ্চলে উনি নেতা, উনি চালাচ্ছেন ভালো করে, সেটা এক্ষুনি আমরা একটা আমি তোমায় ধরো এই যে আমাদের পার্টি কেরালায় এইবারে দ্বিতীয়বার সরকারে এসেছে, যেটা কেরালার রাজনীতিতে অত্যন্ত মানে সাধারণত হয় না। এসে পিনারাই বিজয়নের এই যে সেকেন্ড টার্ম এলো 2021 থেকে 26, পিনারাই বিজয়নের সরকার একটা ইন্টারেস্টিং সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়া আগের বারের মন্ত্রিসভাটা প্রায় পুরোটা পাল্টে দেওয়া হয়েছে নতুন। এবার এটার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে, এইটাও একটা চেষ্টা করা হলো। আবার যদি পুরনো মন্ত্রীদের কাউকে কাউকে রাখা হতো, তারা কি একেবারে অযোগ্য ছিলেন, ফেলে দেওয়ার মতো ছিলেন? তাও না। ধরো যখন এই কোভিড ইত্যাদি হলো, শৈলজা টিচার কেরালার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে খুবই প্রশংসিত হলেন, গোটা ভারত জুড়ে, পৃথিবী জুড়েও খুব প্রশংসিত হলেন, কিন্তু পরের টার্মে তিনি মন্ত্রী ছিলেন না, মানে এই সেকেন্ড টার্মটায়। এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে দিয়ে পার্টিকে চলতে হয়, যে কোনো রাজনৈতিক দলকে। আমাদের পার্টিও এগুলো করছে। আমি চট করে ওইটা ভালো, এইটা খারাপ, বা এইটার জন্য হেরেছি, ওইটার জন্য ওইটা হলে জিততাম, এইটা বলাটা কঠিন।